নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রেডের এক রেসিপি। এই ব্রেডের রেসিপিটা দিয়ে বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দের একটা রেসিপি আমি নিয়ে এসেছি। এই রেসিপিটা দিয়ে সকালে ব্রেকফাস্টও করতে পারবেন বা রাতের ডিনারেও এই রেসিপিটা খেতে পারবেন। খুবই টেস্টি, খুবই স্বাদিষ্ট একটা রেসিপি আর হেলদি রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি একটা চাটনি বানিয়ে নেব, ধনেপাতার চাটনি। এখানে ধনেপাতা আমি কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই ধনেপাতার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিব, বেশি ঝাল দেব না। আর আমি 4 কোয়া রসুন দিচ্ছি। তারপর আমি এর মধ্যে একটু লেবুর রস দিব। মোটামুটি এখানে 1 টেবিল স্পুনের মতো লেবুর রস দিয়েছি এই ধনেপাতার চাটনিতে। লেবুর রস দিলে চাটনিটা একটু টকটক হবে, ঝাল খেতে ভালো লাগবে। এখন আমি এটা মিক্সিতে পেস্ট করে একটা চাটনি বানিয়ে নিব। এর মধ্যে স্বাদ অনুযায়ী 1/2 চামচ নুন দিয়েছি, কারণ পরে অল্প নুন দিতে লাগবে, সেই জন্য এখানে অল্প নুন দিয়েছি। তারপরে একটা বাটি নিয়েছি, এখানে আমি 2টো সেদ্ধ ডিম আমি একটু গ্রেট করে নেব। দেখুন কি সুন্দর লাগছে, গ্রেট করেছি। এরকম করে আমি 2টো ডিম ভালো করে একটু গ্রেট করে নেব। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি ঝটপট 1/2 ঘন্টার মধ্যে হয়ে যায়। আর বাচ্চাদের কিন্তু এই রেসিপিটা খুবই প্রিয় হবে আর বড়দেরও কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আমি এখন সম্পূর্ণ ডিম 2টো একটু গ্রেট করে নিয়েছি। তারপর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যদি মনে করেন আপনারা আরেকটু দিতে পারেন, আরও বেশি দিয়ে নিতে পারেন। তারপর এখানে আমি ক্যাপসিকাম কুচি দিচ্ছি। তারপরে এখানে লাল রঙের কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, মানে লাল রঙের কাঁচা লঙ্কার কুচি দিচ্ছি। তারপর এখানে ধনেপাতার কুচি দিচ্ছি। তারপর এখানে অরিগানো দিচ্ছি, অল্প পরিমাণে নিয়েছি, আর চিলি ফ্লেক্স দিচ্ছি। তারপর স্বাদ অনুযায়ী 1/2 চামচ নুন দিচ্ছি। এবার এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ক্যাপসিকাম এই ডিমের সাথে খুব হালকাভাবে নেড়ে একটু মিশিয়ে নিব। বেশি জোরে নাড়তে লাগবে না, কারণ বেশি জোরে নাড়লে পরে ডিমটা একটু নরম হয়ে যাবে। একটু হালকা, একটু ঝরঝরেভাবে এই ডিমের মিশ্রণটা বানিয়ে নিতে লাগবে। তারপর আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। তারপর আমি এর মধ্যে ধনেপাতার যে চাটনি করেছিলাম সেই চাটনিটা এর মধ্যে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। চারিদিকটা একটু ভালো করে ধনেপাতার চাটনিটা মিশিয়ে দিব। দেখুন দেখতেও কি সুন্দর দেখাচ্ছে, বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে এরকম কালারফুল একটা ব্রেকফাস্ট। ধনেপাতার চাটনিটা ভালো করে লাগিয়ে দেওয়ার পর তারপর আমি এর মধ্যে ডিমের যে মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম সেই ডিমের মিশ্রণটা খুব ভালো করে চারিদিকে দিয়ে দিতে লাগবে। একটু ভর্তি ভর্তি করে দিলে খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগবে। এভাবে আমি 2টো ব্রেডের পিসে সব ডিমের মিশ্রণটা ভালো করে একটু লাগিয়ে দিচ্ছি। এই ডিমের মিশ্রণটা লাগিয়ে দেওয়ার পর তারপর আমি যে 2টো পিস ব্রেড রেখেছি সেই ব্রেডের মধ্যে আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি। টমেটোর সসটা কিন্তু খুব ভালো করে চারিদিকটা একটু লাগিয়ে দিতে লাগবে। 2টো ব্রেডের পিসে খুব ভালো করে একটু বেশি বেশি করে দিবেন, খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগবে টমেটোর সসটা। এই রকম ব্রেডের স্যান্ডউইচটা বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন, তাদের স্কুলের টিফিনে দেবেন, তাদের কিন্তু খুব ভালো লাগবে। আর বড়রা তো এটা দিয়ে ব্রেকফাস্টও করতে পারবে, ছোটরাও ব্রেকফাস্ট করতে পারবে, আর রাতের ডিনারে সবাই এটা খেতে পারবেন। দেখুন কি সুন্দর লাগছে। এই একটা সুন্দর আমি রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। তারপর আমি এর মধ্যে একটা চিজের টুকরো দিয়ে দিলাম। এবার চিজটা দেওয়ার পর ব্রেডের যে পিসটা আছে সেটা একটু ভালো করে চাপ দিয়ে দিলাম। আর উপরে আমি এখানে বাটার একটু গলিয়ে নিয়েছি, বাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটারটা দিয়ে এই ব্রেডের স্যান্ডউইচটা আমি একটু টোস্ট করে নেব। এখন এই ব্রেডের পিসেও আমি আরেকটা চিজের টুকরো দিয়েছি। তারপর এর উপরে আমি এখন বাটার দিয়ে ভালো করে 2টো স্যান্ডউইচকে একটু বাটার মাখিয়ে নিব। এখন এই ব্রেড স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে। আমি এখন
তাওয়ার মধ্যে একটু সেঁকে নিব। প্রথমে তাওয়াটা গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে 2 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে এই স্যান্ডউইচটা একটু সেঁকে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন বাটারটা খুব ভালো করে তাওয়ার সব দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম আঁচে রাখতে লাগবে। এখন আমি আস্তে আস্তে করে ব্রেডের স্যান্ডউইচগুলো দিয়ে দিচ্ছি। এখন 2 সাইডটা খুব উল্টিয়ে ভালো করে 2 পিঠ একটু ভেজে নিতে লাগবে। এই বাটার দিয়ে এই স্যান্ডউইচটা ভাজার জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগছে। এখন আমি প্যাচুলা দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। আর যদি মনে করেন একটু যদি ঢেকে দিব, কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, কারণ চিজটা একটু গলিয়ে নেওয়ার জন্য। আমি এখন খুব আস্তে করে একটা কাঁটা চামচের সাহায্যে 2টা ব্রেডই উল্টিয়ে দিচ্ছি। এভাবে স্যান্ডউইচের 2 সাইডটা খুব ভালো করে ভেজে নিতে লাগবে। আর স্যান্ডউইচটা আমি উল্টিয়ে দেওয়ার জন্য একটা কাঁটা চামচের সাহায্য নিয়েছি। এইভাবে 2 হাত দিয়ে একটু স্যান্ডউইচটা উল্টিয়ে নেবেন খুব সাবধানভাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে স্যান্ডউইচটা একটু চাপ দিয়ে 2 সাইডই ভেজে নিতে লাগবে। তারপর আমি আরেকটা স্যান্ডউইচ আমি ভেজে নিচ্ছি। দেখুন আজকের আমার এই স্যান্ডউইচের রেসিপি এখানে হয়ে গেছে। আমি এখন একটা স্যান্ডউইচ কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে স্যান্ডউইচটা দেখতে, খেতেও কিন্তু খুব ভালো লেগেছিল। স্যান্ডউইচের মধ্যে সেদ্ধ ডিম দেওয়া হয়েছে আর ধনেপাতার চাটনি আর টমেটোর সস দেওয়ার জন্য স্যান্ডউইচটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিল আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আশা করছি আমার এই ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর বাচ্চাদের কিন্তু এটা ভীষণ পছন্দের একটা রেসিপি।